তুমি যে কোনো পরীক্ষায় 6 to 10 যে কোনো পরীক্ষায় সর্বনিম্ন 1 মার্ক কমন পাবেই, অর্থাৎ কোনো পরীক্ষায় 2 মার্ক এখান থেকে চলে আসে। তাহলে দেরি না করে শুরু করি, আর তোমরা সবাই খাতায় নোট করবা। চলো শুরু করি। প্রথমে তোমাকে যেই বিষয়টি মাথায় রাখতে হবে, 1 নম্বর নিয়ম হচ্ছে তোমাকে অক্সিলিয়ারি ভার্ব চিনতে হবে। অর্থাৎ তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি, বলো তো অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? তোমরা কি জানো? অক্সিলিয়ারি ভার্ব হলো এম, ইজ, আর, তারপর ওয়াজ, তারপর ওয়ার, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলাই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখন 1 নাম্বার তোমার যেই নিয়মটি মনে রাখতে হবে, যদি কখনো, আমি আবারও বলছি, যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে এই অক্সিলিয়ারি ভার্বগুলা দেখতে পাও, তাহলে একটাই কাজ, সেগুলো সামনে নিয়ে আসবা, সবার শুরুতে নিয়ে আসবা। তারপরে কাজটুকু তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমি একটি সেন্টেন্স এখানে লিখলাম, হি ইজ এ স্টুডেন্ট। এটাকে তোমাকে বলা হলো যে ইন্ট্রোগেটিভ বানানোর জন্য। তাহলে বলো তো আমি একটু আগে কি বলেছিলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাও, তাহলে সেটিকে তোমরা সবার আগে লিখবে। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো বলো তো? এই জায়গায় কি ইজ লিখছি না? তাহলে এই ইজটি সবার সামনে চলে আসবে। এখন তোমার যেই বিষয়টি মাথার মধ্যে রাখতে হবে, মনে রাখবা, যদি এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, তাহলে এখানে নট যুক্ত করতে হবে। আর যদি এই সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাহলে এইখানে কোনো নট যুক্ত করা লাগবে না। এখন আমি আরো একটু ইজিলি বলার চেষ্টা করতেছি। যদি কখনো দেখো এই সেন্টেন্সের মধ্যে নট বা নট রিলেটেড কোনো শব্দ আছে, অর্থাৎ নাথিং থাকতে পারে, তারপরে নট, নো, নো মোর, এই ধরনের ওয়ার্ড যদি দেখো, তাহলে এইখানে আবার নট যুক্ত করবে না। তাহলে এখান থেকে এই সেন্টেন্সের দিকে তাকাও, দেখো এখানে কি কোনো নট আছে? নিশ্চয় না। তাহলে কি করতে হবে বলতো? তাহলে এখানে একটি নট যুক্ত করতে হবে। আর তোমরা সবাই মনে রাখবা যে ইজের সাথে যখনই নট যুক্ত হয়, তখন তাকে ইজন্ট বলা হয়। কি বলা হয়? ইজন্ট বলা হয়। তাহলে বলতো আমি কি লিখতে পারি? ইজন্ট লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এজেন্ট, তারপরে সেন্টেন্স, এই ইজ এর পরে বাকি যা আছে সবগুলা সিরিয়ালে লিখে দিবা। ঠিক আছে? তাহলে হি লিখলাম, তারপরে এ, তারপরে স্টুডেন্ট। এবং এই প্রশ্নবোধক চিহ্নটি তুমি মনে করে দিতে হবে, নইলে কিন্তু তোমার প্রশ্ন বানানো বৃথা যাবে। ঠিক আছে? তাহলে আমরা একটি শিখলাম, আরো প্র্যাকটিস করি। 2 নাম্বার যেটা হলো, মনে করো তোমাকে আমি এইভাবে সেন্টেন্স দিলাম যে দে আর প্লেইং ফুটবল। এটাকে বলা হলো তুমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য। তাহলে তুমি আমাকে বলবে এখন, এই সেন্টেন্সের মধ্যে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কোনটি? আর। আর হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখন বলো তো নিয়মটি কি ছিল? নিয়মটি ছিল অক্সিলিয়ারি ভার্ব থাকলেই সেটা সবার সামনে নিয়ে আসবা। তাহলে সবার সামনে নিয়ে আসলাম। এখন তুমি বলো তো ভাইয়া, এখানে কি কোনো নট আছে? না, এখানে কোনো নট নাই, বা এই রিলেটেড নেগেটিভ সেন্টেন্স নয় এটা। তাহলে কি করতে হবে? এখানে নট যুক্ত করতে হবে, এবং নট যুক্ত করলে এটা হয়ে যাবে আরন্ট। আর এর সাথে নট যুক্ত করলে এটা হয়ে যাবে কি? আরন্ট হয়ে যাবে। তাহলে কি বলছি তোমাকে? তাহলে বলছি সেন্টেন্সে বাকি যা আছে সবগুলা সিরিয়ালে লিখে দেওয়ার জন্য। তাহলে দে বসবে, তারপর প্লেইং বসবে, তারপরে ফুটবল বসবে। বুঝা গেল? সবাই কি বুঝতে পেরেছো? আমি আশা করছি বুঝতে পেরেছো। আর যদি এটা বুঝতে পারো না, তোমরা টেনে আবার ওই লাইনটা দেখবে, তাহলে আশা করছি নিশ্চয়ই এটা বুঝতে পারবে।